परम श्रद्धेय श्री चेतनानंद जी महाराजेर असाधारण रचना श्रीरामकृष्ण के जे रूप देखियाछि थेके आमार तृतीय निवेदन चैप्टार 2 आमी लक्ष्मी देवी सम्बन्धे पाठ करछि। लक्ष्मी देवी छिलेन ठाकुरेर भाईजी। लक्ष्मी देवी 1864 থেকে 1926 শ্রীরামকৃষ্ণের অগ্রজ রামেশ্বরের কন্যা ছিলেন। বিবাহের অল্পকাল পরেই তিনি বিধবা হন এবং দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমার কাছে গিয়ে বসবাস করেন। তাঁর জীবনের শেষ ভাগে অনেক ভক্ত তাঁর প্রতি আকৃষ্ট হন এবং তিনি তাদের ঠাকুরের গল্প শিক্ষার কথা বলে উদ্দীপিত করতেন। এবার আমি তার সাক্ষ্য পাঠ করছি। দক্ষিণেশ্বরে আমরা অর্থাৎ লক্ষ্মী দিদিরা দক্ষিণেশ্বরে আমরা তখন নবতে থাকতাম। ঠাকুরের শোবার বসবার ঘরখানিতে লোকজন থাকলে তিনি ইশারায় নাকের কাছে একটি গোল চিহ্ন দেখিয়ে মাকে বুঝুতেন। মার নাকে নথ ছিল। আবার নবতকে বলতেন খাঁচা। আমাদের দুজনকে সুখ সারি। এধারে মার নামও সারদা। মা কালীর প্রসাদ ফল মূল মিষ্টি তার ঘরে নামলে রামলাল দাদাকে বলতেন নিজের নাকের কাছে ওইরূপ চিহ্ন দেখিয়ে, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। বাইরের লোকে বুঝতো বুঝি সত্যি সত্যি পাখি আছে। মাস্টার মশাইও প্রথম ওই ধারণা ছিল। নানান জায়গার মেয়েরা সব এসে মাকে কত কি বলতো। ঠাকুরের কানে মাঝে মাঝে সেসব কথাও যেত। তিনি মাকে বলতেন, দেখো ওরা সব এসে হাঁসপুকুরের চারধারে ঘুরে বেড়ায়, আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের ভেতর কত কি কথাবার্তা কয়, আমি সব টের পাই। বলে এর সবই ভালো, তবে ওই যে রাত্রিরে স্ত্রীর সঙ্গে এক স্তরের শোন না, এই যা ওদের কথাবার্তা পরামর্শ তুমি শুনুনি বাপু। ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করো। দেখো বাপু, তাদের কথায় আমায় ওষুধপালা করোনি। আমার সব আছে, তবে ভগবানের জন্যে সব শক্তি তাতে দিয়ে রেখেছি। মা আলতো ভাষায় বলতেন, জবাব দিতেন, না না, সে কি কথা। নবতে তখন এইটুকু ঘরে কিন্তু কি করে যে কুলিয়ে যেত, তাই এখন ভাবি। ঠাকুরেরই খেলা। মা, আমি আর একটি মেয়ে। আবার কলকাতা থেকে কখনো কখনো ভক্তেরা গিয়ে থাকতেন। কামারহাটির গোপালের মা মাঝে মাঝে থাকতেন। তার মস্ত মোটা সোটা শরীর ছিল। ওই তো একটুখানি ঘর, তার মধ্যে কত কাণ্ড, এক বৃহৎ সংসার। আমাদের সব জিনিসপত্র, রাতবার সাজ সরঞ্জাম, তেল নুন লঙ্কা তেজপাতা ফোড়ন মশলা চালুনি কুলুনি
বাসন কোসন, হাঁড়ি কুড়ি ভাড়ার সবই থাকতো। আবার খাবার জলের জ্বালা, আর ঠাকুরের পেট খারাপ, তার জন্য অনেক রকম পথ্যের জোগাড় থাকতো। কই, শিঙ্গি, মাগুর, জিওল মাছ যখন যেমন পাওয়া যেত। ঠাকুর তো রাত্রিরে বেশি ঘুমই হতো না। অন্ধকার থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে নবতে পানে এসে আমাদের ডাকতেন, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, উঠরে উঠ, তোর খুড়িকে তুল রে, আর কত ঘুমবি, রাজ্যে পোয়াতে চললো, এইবার কাক কোকিল ডাকলো বলে মার নাম কর। শীতের সময় ওর সাড়া পেলে মাঝে মাঝে মা লেপের ভেতর শুয়ে শুয়ে আমাকে আস্তে আস্তে বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নাই, এখানে উঠবার সময় হয় নাই, এখনো উঠবার সময় হয় নাই, কাক কোকিল ডাকে নাই, সাড়া দিস না। সাড়া না দিলে তিনি নিজে উপরে উঠে জল নিয়ে দরজার গোড়া চৌকাঠের ফাঁক দিয়ে বিছানা লেপের উপর গড়িয়ে ঢেলে দিতেন। তখন সব ভিজে যাবার ভয়ে তাড়াতাড়ি অগত্যা আমাদের উঠে পড়তেই হতো। একদিন বিছানা ভিজেই যেত। ঠাকুরের মাথার চুল পেকেছিল 2-4 গাছা, দাড়িরও কিছু কিছু। মাথার সামনে গরমের দরুন খানিকটা চুল উঠে গিয়েছিল। আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না। বলতেন, লোকে যে ওই বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটি বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবো নি বাবু। মা বললেন, ও কথা বলতে আছে, তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পীরবিন সাধু থাকেন। পীরবিন অর্থাৎ কিনা প্রবীণ। তিনি লোকে তোমার পীরবিন মিরবিন অত শত বলতে যাচ্ছে আর কি। আমি যখন বিয়ের পর বাপের বাড়িতে বিধবা বেশে ফিরে আসি, তখন তিনি আমায় একদিন বলেছিলেন, ধর্মকর্ম যা সব ঘরে বসে করবি, বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না, কার পাল্লায় পড়বি কে জানে, ওই খুড়িমার সঙ্গে সঙ্গে থাকবি, বাইরে বড় ভয়। খুড়িমা মানে মা সারদা। কামার পুকুরে থাকার সময় ঠাকুর প্রতিদিন সন্ধ্যাবেলায় তার পৈতৃক বাড়ির দরজার পাশে বসে থাকতেন। ও রাস্তা দিয়ে যারা যেত তাদের লক্ষ্য করতেন। সব মেয়েদেরই পুকুর যেতে, জল আনার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হতো। তারা কলসি নিয়ে আসতো এবং ঠাকুরকে দরজার কাছে দেখে সামনের ছোট উঠানে কলসি রেখে তার পাশে বসে পড়ত। ঠাকুরের ঈশ্বরীয় কথা ও গান শোনার আনন্দে তারা সব কিছু ভুলে যেত। তারা নিজেদের কর্তব্য অবহেলা করে ঠাকুর তাদের ওই সম্বন্ধে জিজ্ঞেস করতেন। একটি মেয়ে বলল, আমার একটি গরু আছে, যখন শুনলো আপনি আসছেন, 1 মাসের মতো খড় কেটে ঘর ভর্তি করে রেখেছি। আর একটি মেয়েকে তিনি জিজ্ঞেস করলে, তোর কোলের ছেলে কেমন আছে? সে বলল, ওই যে আমি ভুলে গিয়েছিলাম, ওকে পাশের বাড়িতে রেখে এসেছি। সে 1 মাইলেরও বেশি পথ হেঁটে এসেছিল ঠাকুরকে দেখবার জন্য। একদিন ঠাকুর মেয়েদের বললেন, আজ তোরা গা, আমি শুনি। তারা সবাই চুপ করে রইল।
কেউ টু শব্দ করতে সাহস করলো না। কিন্তু একটি মেয়ে ছিল, তাকে ঠাকুর খুব ভালোবাসতেন। এত ভালোবাসতেন যে সে না এলে তিনি তাকে ডেকে পাঠাতেন। যেই সে দেখল যে আর কেউ গাইবে না, অমনি সে ক্ষীণ, মিহি ও কাপা গলায় একটি গান গাইতে আরম্ভ করলো। অন্য মেয়েরা হাসতে লাগলো, কিন্তু তার গান শেষ হলে ঠাকুর আনন্দ প্রকাশ করলেন। তিনি বললেন, দেখ কত ভক্তি আমি বললুম, তাই বলে ও এত সহজে ও সরলভাবে গান গাইল। তোদের মধ্যে শুধু এরই সত্যি সত্যি ভক্তি আছে। মেয়েরা নির্লজ্জা বেহায়া হবে তা তিনি সহ্য করতে মোটেই পারতেন না। মাকে বলতেন, ওদের মতো তুমি হবে কেন? এক পা বেলতলা আর এক পা বটতলা দিয়ে বেহায়ার মতো চলতে চাও? মেয়েদের শরম লজ্জা থাকবে, নারীর লজ্জাই ভূষণ। চিনু শাঁখারি আমাদের কামারপুকুরে পাড়ার মধ্যে খুব পরিচিত। ঠাকুরের বাল্যসখা সাধন করতে করতে তার ভেতর একসময় কিছু বিভূতি সিদ্ধাই ফুটেছিল। সৌম্যমূর্তি পরম বৈষ্ণব ঠাকুরের সঙ্গে দেখা হলে তাকে বুকে জড়িয়ে ধরে চিনু দাদা আদর করতেন আর বলতেন, ওরে গদাই, তোকে দেখে আমার গৌরকে মনে হয়। একবার আমাদের দেশের কয়েকজন লোক গঙ্গা নাইতে দক্ষিণেশ্বর যায়, গিয়ে ঠাকুরকে তারা চিনুদার অদ্ভুত শক্তির কথা গল্প করল। একসময় ঘুরতে ঘুরতে কতগুলো লোক কামারপুকুরে চিনুদার বাড়িতে গিয়ে অতিথি হলো। তখন আমের সময় নয়, তারা কিন্তু দাদাকে বললে, আমাদের আমের টক দিয়ে মৌরলা মাছ খেতে বড় ইচ্ছা। মাছ জোগাড় হলো। অতিথি নারায়ণ তারা আম দিয়ে টক খাবেন বলেছেন। চিনুদা ভেবেই অস্থির, কেমন করে মুখ রক্ষা হবে। কাতর হয়ে কাঁদতে কাঁদতে চিনুদা উপায়ন্তর না দেখে জোর হাতে গলায় কাপড় দিয়ে একটি আম গাছের তলায় গিয়ে বললেন, আমার ভিটেই আজ ছলনা করতে নারায়ণ অতিথি রূপে এসে বলছেন অসময়ে আম দিয়ে মাছের টক খাবেন। আমি বড় গরিব, দিনহীন, পথের কাঙাল, কেমন করে তাদের তুষ্ট করব? দেবতা কি দয়া করবেন না? তারপর আশ্চর্য, সত্য সত্য গুটি কয়েক কাঁচা আম গাছ থেকে পড়ল। চিনুদা আহ্লাদে আটখানা হয়ে নাচতে নাচতে তাই দিয়ে টক রাঁধিয়ে তাদের পরিতুষ্ট করলেন। ঠাকুর ওই গল্প শুনলেন, তারপর দেশে যান। তখন চিনুদাকে বলেছিলেন, ছি দাদা, বিভূতি সিদ্ধাই হ্যাক থু অমনার করণী, তাহলে বেটা বেটিরা তোমার মাথা খাবে, অষ্টপ্রহর বিরক্ত করবে, তোমার নিজের সাধন ভজন অষ্টরম্ভা হবে। খবরদার ওসব আর করতে যেওনি, ওসবে মন দিলে মন নেমেই যাবে। ঠাকুর পুরীতে যাননি। বলরাম বাবু যখন একদিন মহাপ্রসাদ নিয়ে গিয়ে তাকে দিলেন, দেখেছি তিনি মাথায় টেকালেন, প্রণাম করলেন, ভাব হলো। পরে বললেন, জগন্নাথে যেন আমি গেছি, সেখানে সবই বড়, বিরাট, সমুদ্র বড়, আর রাস্তাঘাট সব বড় বড়। এই শরীর নিয়ে সেখানে গেলে ওটা থাকবে নি। মার সঙ্গে আমি তখন দক্ষিণেশ্বরে থাকতাম। একদিন মা বললেন, কাল উনি আমার জিভে মন্ত্র লিখে দিয়েছেন, তুইও জানা। আমি বললুম, আমার বড় লজ্জা করে, কি বলে চাইব, কারা কারা সব থাকে। তারপর একদিন প্রণাম করতে গেছি, কিছু বলি নাই। তিনি আপনি বললেন, তোর কোন ঠাকুর ভালো লাগে? শুনে আমার ভারী ভেতরে ভেতরে আনন্দ। বললুম, কৃষ্ণ। তিনি ওই বীজ ও নাম জিভে লিখে দিলেন। আমার গলায় তুলসীর কোনটি মালা ছিল, কামারপুকুরের জমিদার লাহাবাবুদের পেশন্য দিদি পরিয়ে দিয়েছিল। বললেন, মালা রাখবি, তোকে বেশ দেখায়। আমিও মা ইতিপূর্বে একজন উত্তর দেশের সন্ন্যাসীর কাছে দেবী ভজনের উপদেশ দিয়েছিলাম।
বেশ মোটা সোটা খাসা চেহারা, শান্ত মূর্তি, নাম পূর্ণানন্দ স্বামী। বুড়ো দেখতে যেন পাকা আমটি। সে কথা মা পরে ঠাকুরকে বলেছিলেন। তিনি বললেন, তা হোক, লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি। সন্ন্যাসী আমাদের কামারপুকুরে গিয়েছিলেন, শুনেছি তাঁর কাছ থেকে ঠাকুরও আমার বাবাও কি কি মন্ত্র সব শুনেছিলেন। দক্ষিণেশ্বরে বসে যখন দেশের শীতলার কথা মনে পড়ত, তখন কেউ কিছু মিষ্টি টিষ্টি নিয়ে গেলে বলতেন, লক্ষ্মীকে খাইয়ে দাও, তাহলেই মা শীতলার ভোগ হবে। ও তারই অংশ। গিরিশবাবুকে দিয়ে একবার এইরকম করিয়েছিলেন। আবার কখনো কখনো তার ঘরে কীর্তন গান ইত্যাদি হওয়ার আগে রামলাল দাদাকে বলতেন ঘরের নবতের দরজাটি খুলে দিতে। কত ভাবভক্তি হবে, ওরা সব দেখবেনি, শুনবেনি, কেমন করে তবে শিখবে। পরেই হাসতে হাসতে, ওরে নাম নেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল, টাটির ভেতর ছোট ছ্যাঁদা দিয়ে মা সব দেখতেন ও তাতেই আনন্দ পেতেন। ঠাকুরও আমাকে ঠাকুর শ্রীমা ও আমাকে রামায়ণ ঠাকুর শ্রীমা ও আমাকে রামায়ণ মহাভারত থেকে গল্প বলতেন, যেমন রাজা নলের কাহিনী ইত্যাদি। তারপর আমাদের জিজ্ঞাসা করে দেখতেন আমরা সেগুলো বুঝেছি কিনা, আর আমাদের দিয়ে গল্পগুলো বলাতেন। পরে সন্তুষ্ট হয়ে বলতেন এই জন্য তোকে সুখ বলি, মানে সুখ শারীর সুখ। ঠাকুর সাধন ভজন করতে খুবই বলতেন, সর্বদাই প্রাণ ভরে ডাকতেন, তবে বাইরে বাইরে গিয়ে নয়। আরও নির্দেশ দিতেন, জপে কি হবে, যদি স্বভাব ভালো না থাকে, মেয়ে ছেলে যুবতী ব্যভিচার থেকে খুব সাবধান। গাছ যেমন ভেতরে ভেতরে জল শুষে নেয়, তেমন করলে চলবে না। একদিন বলছিলেন, ঠাকুর দেবতা যদি স্মরণে না আসে তো আমায় ভাববি, তাহলেই হবে। আমায় মনে হয় তো? কেমন মনে হয়? হ্যাঁ, তা হয়, এই যেমন দেখছি এমন। ঠাকুরের পেটের বরাবরই দোষ ছিল। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন ঠাকুর রোজ সকালে একটি করে পেন নাম ঠাকুরের পেটের বরাবরই দোষ ছিল। ঠাকুমা অর্থাৎ ঠাকুরের মা চন্দ্রা দেবী যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন ঠাকুর রোজ সকালে একটি করে পেন নাম করে আসতেন। ঠাকুমা দেখতে খুব সুন্দরী, মোটা সোটা, সেকেলে মেয়ে, বড় লজ্জাশীলে। সকলকেই সরম এক গলা ঘোমটা দিয়ে আস্তে আস্তে ছোট ছেলেকে জিজ্ঞেস করতেন, বলি তোমার পেটটা কেমন আছে? ঠাকুর হয়তো বললেন, একটু ঠসকে আছে, ভালো নয়। তিনি তা শুনে আবার উত্তর দিতেন, তা মা কালীর ভোগ খেওনি? যে কদিন পেটটা খারাপ থাকে, বৌমাকে বলবো এখন মাছের ঝোল আর কাঠের জালে চারটি ভাত রেঁধে দিবে, তাই খেও। মাও যখন ঠাকুরকে পেন নাম করতে যেতেন অমনি ঠাকুমাকে একটি পেন নাম করতেন। ঠাকুর মাঝে মাঝে ঠাকুমাকে বলতেন, তুমি মা সেই দেশের মতন করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে দুটো একটা তরকারি করো না, খেতে বড় মন যায়, আর ওদের তরকারি রুচেনি। ঠাকুমাও সেই রকম রেঁধে দিতেন। ঠাকুর খেয়ে খুব খুশি। ঠাকুর বলতেন, মেয়ে ছেলে কি নিয়ে থাকবে,
রান্না বান্না ভালো, মন ভালো থাকে। সীতা রাঁধতেন, স্বয়ং লক্ষ্মী রেঁধে সকলকে খাওয়াতেন। দ্রৌপদী রাঁধতেন, পার্বতী রাঁধতেন। ঠাকুমা শেষটা প্রথম 2 ছেলে মারা যাওয়ার পর কেমন একরকম জবুতবু হয়ে গিয়েছিলেন। দিনের বেলা আলমবাজার চটকলের বাঁশি না বাজলে তিনি খেতে বসতেন না। যেই বাঁশি বাজত অমনি বলে উঠতেন, ওই বৈকুণ্ঠের বাঁশি বাজল রে, লক্ষ্মীনারায়ণের ভোগ হলো। রবিবার দিন তাকে নিয়ে বিষম আতান্তর হতো। বাঁশি বাজত না, কলের ছুটি, তিনি খেতে চাইতেন না। ঠাকুর ভেবে অস্থির হয়ে পড়তেন, ক্ষেত করতেন, আজ বুড়িকে নিয়ে বড় কষ্ট পেতে হবে। আহা, বুড়ো মানুষ, খাওয়া দাওয়া হবে কি, শরীর কাহিল হয়ে পড়বে। হৃদয় দাদা বলতেন, হ্যাঁ দেখো মামা, তুমিও তো ভেবোনি, বুড়ির খিদে পেলে আপনিই খাবে। ঠাকুর নাড়ে, দেখতে হয়, খবরাখবর নিতে হয়। ঠাকুর খেয়ে দে চটি জুতোটি পায়ে দিয়ে কাছে গিয়ে উচ্চস্বরে বলতেন, মা এই বেলা খেয়ে লাও, রাধাকান্তের প্রসাদ। তখন অগত্যা ঠাকুমা, আচ্ছা তো তবে দাও। একদিন হৃদয় দাদা জলের জালার ভেতর একটি চোঙাকে বাঁশির আওয়াজ করলেন। পরে বলছেন, ঠাকুমা এই লাও, তোমার বাঁশি বাজছে, এইবার খেয়ে লাও। ঠাকুর হাসতে হাসতে, না রে, ও তুই তো চোঙে শব্দ করছিস। অমনি সবাই হেসে ফেলত। একবার হৃদয়দাতা রহস্য করে এক মুঠো খুদ এনে বলছেন, ঠাকুমা বলো তো এগুলি কি? ঠাকুমা হাসতে হাসতে, চাল ঝেড়ে যা বেরোয় তাই। আরে কি নাম বলো না, আমায় করতে নেই। তখন কিন্তু এধারে আচ্ছন্ন ভাব, মানে বলতে তো হবে তো খুদ, তো ক্ষুদিরাম তো বলতে পারবেন না, আমায় করতে নেই, মানে ক্ষুদিরাম স্বামীর নাম। ঠাকুমার শরীর যেতে ঠাকুর কেঁদেছিলেন। ঠাকুমা অন্তর্ধান হলে ঠাকুরের খাবার মা রোজ নিয়ে গিয়ে ঘরে ধরে দিয়ে আসতেন। ঠাকুর মাঝে মাঝে রহস্য করে বলতেন, ভাগ্যি গাছতলাটি ছিল, নইলে অমন করে কে খেতে দিত, রেঁধে দিত, নইলে পরনে কাপড় থাকে না, তার আবার বিয়ে। একদিন আমি শ্রীমার সঙ্গে খাবার নিয়ে ঠাকুরের কাছে গেছি। রাখাল ও অন্য যারা ছিল তারা তখনই ঘর ছেড়ে বেরিয়ে গেল আমাদের দেখে। ঠাকুর সমাধিস্থ অবস্থায় খাটে শুয়েছিলেন, কিন্তু তাকে এত নিষ্প্রাণ দেখাচ্ছিল যে শ্রীমা তার শরীর সম্বন্ধে উৎকণ্ঠার ফলে কাঁদতে আরম্ভ করলেন। ভাবলেন ঠাকুর শরীর ত্যাগ করেছেন। তারপরেই তার মনে পড়ে গেল ঠাকুর তাকে বলেছিলেন যে ওকে ওই অবস্থায় দেখলে শ্রীমা যদি তার পা ছুঁয়ে দেন তাহলে তিনি প্রকৃতিস্থ হবেন। তাই তিনি তার পা মালিশ করতে লাগলেন। রাখাল ও অন্যেরা কান্নার শব্দ শুনে তাড়াতাড়ি ঘরে ফিরে এলো, তারাও তাকে জোরে জোরে মালিশ করতে লাগলো। এর ফলে তার বাহ্যজ্ঞান ফিরে এলো এবং চোখ খুলে আশ্চর্য জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তারা ভয় পেয়েছেন বুঝতে পেরে তিনি হেসে বললেন, আমি সাদা লোকদের দেশে ছিলুম, তাদের চামড়া সাদা, তাদের মন সাদা, আর তারা সরল ও আন্তরিক। দেশটা খুব সুন্দর, আমি ভাবছি ওখানে যাব। শ্রীমা কাতর স্বরে বললেন, কিন্তু ওখানে গেলে তোমার খুব খিদে পাবে। তখন হাত দিয়ে 2-3 বার নিজের কপাল চাপড়ালেন এবং মাকে বললেন, উহ, তুমি কি বোকা, তুমি কিছু বোঝো না। সাদা সাদা মানুষ বলে, অর্থাৎ সাহেবদের দেশ।
আমেরিকা, ইংল্যান্ড, বিশ্ব বোঝাতে চেয়েছিলেন ঠাকুর। তাই হচ্ছে। একদিন রাত্রে ঠাকুরের রাধার ভাবাবেশ হয়েছিল এবং তিনি এমনভাবে তার সঙ্গে এক প্রাণ হয়ে গিয়েছিলেন যে কুঞ্জে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার সংকল্প করলেন। ঘর থেকে বেরিয়ে তিনি গোলাপ বাগানে ঢুকলেন। তার কোনো বাহ্য জ্ঞান ছিল না। একটু পরেই তিনি গোলাপ গাছের ঝোপে জড়িয়ে গেলেন। গোলাপ কাঁটায় তার সারা শরীর ছড়ে গেল আর তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন। রাতের পাহারাওয়ালা তাকে দেখতে পেয়ে আমাদের ডেকে দিল। তখন আমি মন্দিরের খাজাঞ্চিকে গিয়ে তাকে সেখানে নিয়ে এলো। চেঁচামেচিতে ঘুম ভেঙে যাওয়ায় আরও অনেকে এসে জড়ো হলো। শ্রীমা সেখানে এলেন, ফুপিয়ে কেঁদে উঠলেন। এই প্রথম তাকে প্রকাশ্যভাবে দেখা গেল। ঠাকুরকে যখন তার ঘরে নিয়ে যাওয়া হলো, তিনি বললেন, আমি কুঞ্জে যাচ্ছি, তোমরা আমাকে জ্বালাতন করছো কেন? আমাকে ছেড়ে দাও। এরপরে শ্রীমা আমি ঠাকুরের ঘরে শুতে গেলুম। দুদিন পরে তিনি আমাদের বললেন, তোমরা এইভাবে কষ্ট পাচ্ছ কেন? এখন এত গরম, তোমরা বরং নবতে গিয়ে ঘুমো। আমরা তাই করলুম। এই লক্ষ্মী দিদির শ্রীকৃষ্ণ মন্ত্র পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ ভাবে থাকতেন। সেই ভাবকে ঘনীভূত করবার জন্য ঠাকুর এই কুঞ্জবনে রাধা হয়ে গিয়েছিলেন। এটা এই বর্তমান পাঠক মনে করছে। বর্তমান পাঠক একদিন আমাকে পাতে খেতে বলেছেন। মাছটুকু খেতে ইতস্তত করছি। বললেন, খেয়ে ফেল, পেশাদ। কথা না শুনলে আবার জন্ম হবে। একটা কালো মুস্কো বরের হাতে পড়বি। তুই চাইবি না, সে জোর করে তোর মন সংসারে টেনে রাখবে। বললাম, আর ওসব হয়ে কাজ নাই, খাচ্ছি। ভক্তদের জন্যে ঠাকুরের কি ভালোবাসাই না জানিছিল। একবার বলরাম বাবুরা সব ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে এক নৌকো ভর্তি করে দক্ষিণেশ্বরে বেলাবেলি এসে নামলেন। তারপর ঠাকুরের সঙ্গে দেখা, শুনো, কথাবার্তা কয়ে বিকেলবেলা আবার সবাই মিলে নৌকোয় চাপলেন। ঠাকুর চাঁদনির ঘাট পর্যন্ত নিজে এগিয়ে এসে তাদের সবাইকে আস্তে আস্তে আবার এসো গো সব, আবার এসো বলে তুলে দিলেন। তারপর নৌকো ছাড়লো। তিনি ঘাটের সিঁড়ির ওপর দাঁড়িয়ে তাদের দিকে ঠায় খানিকটা চেয়ে রইলেন। যখন কিছু দূরে গেছেন, এমন সময় চারিদিক ঘোর হয়েও হঠাৎ একটা দমকা হাওয়া ঝড়ের মতো উঠল। তখন দেখি একান্ত অস্থির একটি ছোট্ট ছেলের মতো ঠাকুর চঞ্চল হয়ে আটুপাটু করছেন। তার বড়ই কষ্ট হচ্ছে। নৌকোখানি যত দূর দেখা গেল, চেয়ে চেয়ে একবার দেখেন আর আরো অস্থির হয়ে ওঠেন। নৌকো হাওয়ায় হেলছে দুলছে, আর তিনি তখন যাকে সামনে পাচ্ছেন তাকেই অধীর হয়ে বলছেন, ও গো কি হবে গো, কি হবে? বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে? কাচ্চা বাচ্চা নিয়ে হায় হায়, বাছারে কি হবে, কি গো কি হবে? লোকে বলবে এমনি অলক্ষণে হাওয়াতে হতচ্ছাড়া সাধু দেখতে গিয়েছিল সে, আসতে না আসতেই বেঘরে জলে ডুবলো। আহা, শেষটা কি বেঘরে মারা পড়বে গো গা, কি হবে গো, বলো না। ক্রমে আর নৌকো দেখা গেল না, চোখের বাহিরে চলে গেল। তখন অগত্যা ঘরে ফিরে এলেন, বড় বিমর্ষ, কিছুতেই সোয়াস তিনি। শেষে ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন। বললেন, মা, কি মুখ রাখবেন না, কথা শুনবেন না, হায় গো হায়, কি হবে? তাকে অত ব্যস্ত সমস্ত দেখে
শেষে ওই ঝড়ের ভেতরই যোগীর স্বামী তখনই বাগবাজারে খবর আনতে ছুটলেন। তাকে কিছু বললেন না। আলমবাজার থেকে শেয়ারের একখানি ঘোড়ার গাড়িও পেয়েছিলেন। তিনি রাত্রে কয়েক ঘন্টা পর তাদের নিরাপদে পৌঁছানোর খবরটি এনে ঠাকুরকে যেই বলছেন, ঠাকুর ভারী খুশি। সব শুনলেন। যোগীর স্বামী অর্থাৎ স্বামী যোগানন্দ, তখনও তিনি স্বামী হন নাই, বলছেন, আপনার আশীর্বাদে তারা সবাই ভালোয় ভালোয় বাড়ি পৌঁছেছে। আমি নিজে দেখা করে খবর নিয়ে এলুম। আপনি বড় ভাবিত ছিলেন বলে তারা বললেন। খানিকটা খুব দমকা হাওয়ায় নৌকাখানা খুব হেলে দুলেছিল, এক পেশে হয়ে পড়েছিল, পরে সামলে গেল। সঠিক সংবাদ পেয়ে ঠাকুর পরম আশ্বস্ত হলেন। তারপর আস্তে আস্তে যোগীর স্বামীকে বলছেন, আরে আমার আশীর্বাদ কিরে, যা বললি তা বললি, আর এমন কথা সবার সাক্ষাতে বলবি না। মনে মনে রাখবি, বলবি মা কালীর আশীর্বাদে, মা কালীর ইচ্ছায় তারা সব ভালোয় ভালোয় পৌঁছে গিয়েছেন। শরীর যাবার পূর্বে কাশীপুরের বাগানে ঘরে বালিশে ঠেস দিয়ে বসে আছেন। রোগশয্যা, দুপুরবেলা। সেই রাতেই শরীর যাবে। সব চুপচাপ। সকলে ভেবেছিল কথা বুঝি বন্ধ হয়ে গেছে। মা ও আমি যেতেই ক্ষীণ স্বরে আস্তে আস্তে বললেন, এসেছো? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভিতর দিয়ে, অনেক দূর। মা অমনি কাঁদতে লাগলেন। তিনি, তোমার ভাবনা কি, যেমন ছিলে তেমনি থাকবে, আর এরা অর্থাৎ নরেন্দ্রনাথ প্রমুখ আমায় যেমন করেছে তোমায়ও তেমনি করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। আহা, তার সেই রূপটি মনে পড়ে। বসে আছেন সমাধিস্থ, আর দুনয়নে অবিরাম ধারা বইছে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।